21 नवंबर में बेंगल ग्लोबल बिजनेस समिट और नवा समिट तो हुआ कोलकाता रे सेटा को तहना आयमा इंडस्ट्रियलिस्ट बिजनेसमैन बड़ा नामों लोकल बिजनेसमैन इंडस्ट्रियलिस्ट साथे विदेश रेन खनो जहाँ बिजनेसमैन इंडस्ट्रियलिस्ट को हिजू लगी नवा समिट रे और नवा लहा मेटांग कैबिनेट मीटिंग हो लगी बेंगल रेन जहाँ मिनिस्टर मेना को उनको नवा कैबिनेट मीटिंग हुआ नवा मीटिंग रे आड़ीगान ओदली बदली कथा मेना कदा जहाँ लगा बड़ा तेहें कैबिनेट मीटिंग दुपड़ू हो लगा नवा मीटिंग दो बेंगल ग्लोबल बिजनेस समिट नवा बाबत हुआ और नवा बाबत कोलकाता खन जपड़ा मेना कदा एट्रैक्ट टीवी रिपोर्टर राजीव मेना कदा राजीव दा आज 21 नवंबर बेंगल ग्लोबल बिजनेस समिट आज से निये आज कैबिनेट मीटिंग होबे ए निये की अपडेट आछे राजीव दा की जाना जाच्छे देखो प्रथमेই বলি আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক এবং বৈঠকটা হচ্ছে ঠিক 21 নভেম্বর অর্থাৎ সেই দিন থেকে দুদিনের জন্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট অর্থাৎ বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলন এই সম্মেলনের আগে শেষ মন্ত্রিসভার বৈঠক এবং এই বৈঠকে আমরা যেটা জানতে পারছি যে এই বৈঠকে কিন্তু আজকে এই বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলন বাণিজ্য সম্মেলনকে সফল করা নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে বিভিন্ন মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হবে তারা কে কি দায়িত্বে থাকবে এবং সেই সঙ্গে যেটা বিভিন্ন সচিবদের তাদের দায়িত্ব দেওয়া হবে যে সমস্ত শিল্প প্রতিনিধি অর্থাৎ বিভিন্ন শিল্পপতিরা আসবে তাদের সামনে রাজ্য বিভিন্ন যে প্রকল্পগুলো পরিকল্পনাগুলো রয়েছে কোথায় কোথায় ইনভেস্ট আমরা দরকার এবং কি ধরনের ইনভেস্ট দরকার কত সেই জায়গাগুলো সেইগুলোকে তুলে ধরা রাজ্যকে নিয়ে তুলে ধরা সেই বিষয়টা কিন্তু আজকে পুঙ্খানুপুঙ্খভাবে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে জানাবেন সচিব এবং মন্ত্রীদের যাতে এই রাজ্যে যারা শিল্পপতিরা আসবেন কারণ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে এবারে রাজ্যের কাছে অত্যন্ত চ্যালেঞ্জ কেন চ্যালেঞ্জ সেটা বলতে হয় যে জানো যে এমন একটা সময়ে এই বিশ্ব বাণিজ্য সম্মেলন হতে যাচ্ছে কেন কয়েকদিন আগেই টাটাদের বিরুদ্ধে টাটারা মামলা করেছিল এই রাজ্যের বিরুদ্ধে সিঙ্গুর নিয়ে কারণ আবার সিঙ্গুর বহুল চর্চিত বিষয় হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে টাটাদের করা মামলায় রাজ্য সরকারকে কিন্তু মানে ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যকে ট্রাইব্যুনাল নির্দেশ দিয়ে যে টাটাদের যে ক্ষতি হয়েছে সিঙ্গুর নিয়ে তার ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ এইটা কিন্তু সত্যি যে রাজ্যের একটা নেতিবাচক রাজ্যের বিরুদ্ধে যে শিল্প নিয়ে একটা নেতিবাচক ধারণা সারা ভারতবর্ষ এবং তথা পৃথিবীর কাছে পৌঁছেছে টাটাদের মাধ্যমে তা নিয়ে কোনো সন্দেহ নেই অর্থাৎ এই নেতিবাচক ধারণাকে ফেলে দিয়ে যাতে রাজ্যের আবার শিল্পপতিরা দেশি বিদেশি শিল্পপতিরা এই রাজ্যের বিনিয়োগের উদ্যোগ নেয় সেইটা কি তুলে ধরা এখন রাজ্যের কাছে অত্যন্ত জরুরি বিষয় এবং রাজ্যের কাছে অত্যন্ত চ্যালেঞ্জ এবং জানো যে আমাদের রাজ্যের শিল্প সম্ভাবনা অত্যন্ত বেশি কারণ মুখ্যমন্ত্রী জানো যে একটা প্রকল্প নিয়েছিলেন পুরুলিয়াতে জঙ্গল সুন্দরী এস্টেট ইন্ডাস্ট্রিয়াল এস্টেট প্রকল্প যেটা 4000 একর জমি নিয়ে সেই প্রকল্প তৈরি হচ্ছে সেই সঙ্গে আমাদের রাজ্যে যে বীরভূমের যে দেউচা পাচামি কয়লা খনি ইন্ডিয়ার নয় শুধু পৃথিবীর সেকেন্ড বড় কয়লা খনি অর্থাৎ এই দুটোকে আঁকড়ে ধরে এই রাজ্যের শিল্প সম্ভাবনা অত্যন্ত প্রবল এইটা কিন্তু শিল্পপতিদের কাছে তুলে ধরতে হবে এবং এই বিষয়টাই আজকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে থাকবেন মুখ্য সচিব কারণ রাজ্যের যে বিনিয়োগ আনা সেই বিনিয়োগ আনা অত্যন্ত জরুরি কারণ রাজ্যের টাটাদের নিয়ে যে নেতিবাচক ধারণা সেটা যে আবার বহুল চর্চিত হয়ে শুরু হয়ে গেছে কারণ রাজ্যকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল অর্থাৎ এই সমস্ত কিভাবে কাটানো যায় এবং বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনকে সপ্তমতম যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে সেই সপ্তম 21-22 নভেম্বর সেটাকে কিভাবে সাকসেসফুল করা যায় অর্থাৎ আরো সাফল্য আনা যায় দেশি বিদেশি শিল্পপতিরা কিভাবে এ রাজ্যে বিনিয়োগ করতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে আজকের মূল বিষয় কিন্তু মন্ত্রিসভার এটাই একেবারে রেদা এবার যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হচ্ছে এর আগেও বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হয়েছিল অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট অনেক বিজনেসম্যান আছে যারা বিনিয়োগ করেছিল এবার নতুনত্ব কিছু পদক্ষেপ নেওয়া হবে কি জানা যাচ্ছে এই ক্যাবিনেট মিটিংয়ে কিছু একটা নতুন পরিবর্তন হবে দেখো আমন্ত্রণ জানানোর বিষয়টা আলোচনা হবে ক্যাবিনেটে আলোচনা হয় মূলত যে কিভাবে এটাকে সফলতা করা যাবে রাজ্যকে কিভাবে আর শিল্পপতিদের সামনে তুলে ধরা যাবে রাজ্যে কোন কোন জায়গায় বিনিয়োগ দরকার এইগুলো যাতে তুলে ধরা যায় সেই বিষয়টাই আলোচনা হবে
কিন্তু এটা অত্যন্ত চ্যালেঞ্জ। যারা সম্প্রতি মুখ্যমন্ত্রী স্পেনে গেছিলেন, সৌদি আরবে গেছিলেন এবং সেখান থেকে স্পেনের যে অনাবাসী ভারতীয় শিল্পপতিরা আছে তারা অনেকেই কথা দিয়েছেন এখানে আসবেন। দুবাই থেকে শিল্পপতিরা আসবেন, বিশেষ করে লুলু গ্রুপ। অর্থাৎ এই যে ইনভেস্টমেন্ট গুলোকে আসবে সেগুলোকে যাতে বাস্তবায়িত করা যায় দ্রুততার সঙ্গে, এবং বিগত দিনে যে শিল্প সংস্থাগুলো এখানে বিনিয়োগ করার জন্য আবেদন করে সেই আবেদনগুলো কি অবস্থায় আছে সেইগুলোকে দ্রুততার সঙ্গে ছেড়ে দেওয়া, অর্থাৎ সরকারি যে বিভিন্ন লাল ফিটের মধ্যে আটকে না থাকে সেই বিষয়টাও কিন্তু মুখ্যমন্ত্রী খতিয়ে দেখবেন। অর্থাৎ রাজ্যের শিল্প সম্ভাবনা থেকে তুলে ধরতে এবং রাজ্যে বিনিয়োগ টানতে আজকে মন্ত্রিসভার অত্যন্ত বৈঠক, এই গুরুত্বপূর্ণ এই বৈঠক, এবং সেই বৈঠকের পরই কিন্তু রূপরেখা ঠিক হবে যে বিজিবিএস বেঙ্গল ৭ম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটকে কিভাবে বাস্তবায়িত করা যাবে, কিভাবে সাফল্য আনা যাবে। অর্থাৎ যে দেখো শিল্পপতিরা এলে শুধু হয় না, তারা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিলেই শুধু হয় না, সেই বিনিয়োগটা যাতে বাস্তবায়িত হয়, অর্থাৎ যাতে খাতায় কলমে না থাকে, সেটা একদম মাটি যেখানে বিনিয়োগ হয় সেইটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং সেই বিষয়টা আমাদের রাজ্যের বিরুদ্ধে বারবার অভিযোগ যে এর আগেও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে বারবার, কিন্তু শিল্পপতিরা আসেন, তারা এখানে সভামঞ্চে এসে প্রতিশ্রুতি দেন, তারপরে দেখা যায় যে বাস্তবায়িত করা, তাদেরকে ফিরিয়ে আনা, তাদের যে সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করার ক্ষেত্রে এবং তারা যাতে বিনিয়োগ করে তাদের উৎসাহিত করা, এইগুলো কোথাও যেন রাজ্যে পিছিয়ে পড়ে। অর্থাৎ এবারে যাতে না হয়, কারণ রাজ্যের কাছে অত্যন্ত চ্যালেঞ্জ। কারণ যেখানে বুঝতে পারছি যে টাটার মতো সংস্থা, যেটা বিশ্বের একটা অন্যতম, টাটা এখন বিশ্বের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হয়ে গিয়েছে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে টাটার যে নেতিবাচক, টাটাই নিয়ে যে নেতিবাচক ধারণা রাজ্যের এবং বিদেশে পড়েছে, দেশে এবং বিদেশে পড়েছে, সেটাকে কাটিয়ে উঠতে হবে। এবং সেই সমস্ত নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে বৈঠকে যে কিভাবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনকে ৭ম বারের জন্য হতে চলেছে ২১-২২ নভেম্বর, সেটাকে কিভাবে এ রাজ্যে সাফল্য আনা যাবে, কিভাবে বিনিয়োগ টানা যাবে। এবং আমাদের যেটা দরকার, দেখো আমাদের বিভিন্ন সেক্টরে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি অত্যন্ত জরুরি, এমএসএমই সেক্টর অর্থাৎ বাজারি এবং ক্ষুদ্র শিল্পে আমরা আমাদের রাজ্যে অত্যন্ত জোর দিয়েছে। ট্রান্সপোর্ট, এনার্জি ক্ষেত্রে আমাদের রাজ্যে অত্যন্ত গুরুত্ব দেয়। এগ্রিকালচার, হেলথ, এডুকেশন, তেমনি ট্যুরিজম এবং ইন্টারন্যাশনাল ট্রেড, এই সব ক্ষেত্রেই কিন্তু রাজ্য গুরুত্ব দিয়েছে। কিন্তু কোথাও যেন শিল্পপতিদের বিনিয়োগ করার ক্ষেত্রে একটু অনীহা রয়েছে। কেন অনীহা রয়েছে সেটাও কিন্তু আলোচনা হবে। এবং একটা জিনিস বলতেই হয় যে ভারতবর্ষের যে লেদার এক্সপোর্ট হয়, সেই লেদার এক্সপোর্টের কিন্তু 12% আমাদের রাজ্য থেকে হয়। যদি বলো যে আয়রন এক্সপোর্ট হয়, সেটা কিন্তু আমাদের রাজ্য থেকে 10% হয়। এবং আমাদের রাজ্য যে গেটওয়ে অফ সাউথ ইস্ট নর্থ ইস্ট ইন্ডিয়া, যেটা যার নেপাল, বাংলাদেশ, ভুটান বর্ডার রয়েছে, অর্থাৎ আমাদের রাজ্য একটা অত্যন্ত ভালো জায়গা, ভৌগোলিক পরিস্থিতি যেমন ভালো, আমাদের রাজ্য খনিজ সমৃদ্ধ একটা রাজ্য, এবং বলতে হয় সেকেন্ড লার্জেস্ট কয়লা খনি ইন ওয়ার্ল্ড এর মধ্যে সেটা আমাদের রাজ্যে অবস্থিত। অর্থাৎ সেগুলোকে কিভাবে বাস্তবায়িত, শিল্পপতিদের কিভাবে এগুলোকে দেখিয়ে আকর্ষণ করে বিনিয়োগের জন্য নিয়ে আসা যায়, সেই বিষয়টাই কিন্তু একটা চূড়ান্ত রূপরেখা ঠিক করবেন মুখ্যমন্ত্রী সব মন্ত্রীদের দায়িত্ব দিয়ে এবং বিভিন্ন সচিবদেরও দায়িত্ব দিয়ে। ধন্যবাদ রাজীব দা। जहाँ बड़ा नामों बेंगल समिट जहाँ मेना कदा बेंगल ग्लोबल बिजनेस समिट 21 नवंबर हिलो हो लगी जाते आड़ी नापाय सही हो इंडस्ट्रियलिस्ट जहाँ मेना कर बिजनेसमैन जहाँ मेना कर उनको जाते पनत बेंगल पनत जाते विनियोग को करा दाड़े मानवी को जाते उठनो हुआ बाबद तेज तेज कैबिनेट मीटिंग मेना कदा आड़ी गुरुत्वपूर्ण कैबिनेट मीटिंग मेना कदा मीटिंग रे को ठीक ओका सेक्टर रे उठनो लगी बिजनेसमैन सला को गलमाराव को इंडस्ट्रियलिस्ट सला को गलमाराव का जहाँ लगा राजीव दाय ले कदा एमएसएमई सेक्टर जहाँ मेना कदा एमएसएमई ओना हो आड़ी गुरुत्वपूर्ण सेक्टर का जहाँ तो हुडिंग हुडिंग व्यवसायी को लहांती डहार से को चला दाड़े नोआ इदी कथा कथा ले कदा ओना साथे हेल्थ एग्रीकल्चर इदी कथा कथा ले कदा नोआ को सेक्टर रे जाते बिजनेसमैन इंडस्ट्रियलिस्ट को हिजुमा नोआ पोनत रे एनखान गे उठनो हुआ नोआ बाबत तेगे तेन मिन मारांग कैबिनेट मीटिंग मेना कदा।